14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন 1971-এর এই 14 ডিসেম্বর দীর্ঘ 9 মাস যুদ্ধের পরিসমাপ্তিকালে পাকিস্তান হানাদার বাহিনী যখন পরাজয়ের সম্মুখীন, তখন ওই পাকিস্তান বাহিনীর হীন চক্রান্ত এবং এই বাঙালি কিছুর স্বাধীনতার বিপক্ষে শক্তির চক্রান্তের মাধ্যমে অত্যন্ত হীন মনমানসিকতা এবং হীন চক্রান্ত এবং একটি কুষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য এদেশের বেছে বেছে সকল মেধাবী এবং বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যেটা ছিল বাঙালি জীবনের একটি চরম অপূরণীয় একটি ক্ষতি এবং চরম একটি বিপর্যয়ের দিক, যার ফলশ্রুতিতে স্বাধীনতার 50 বছর পরেও আমরা বাংলাদেশ স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে আমরা পৌঁছাতে সক্ষম হয়নি, যেটা এখনও দৃশ্যমান রয়েছে আমাদের এই বাংলাদেশে, যেটা জাতির ঐক্যের মধ্যে বিভ্রান্তি রয়েছে, জাতি উন্নয়নে বিভ্রান্তি রয়েছে এবং জাতি গঠনে বিভ্রান্তি রয়েছে। অতএব এই অপূরণীয় ক্ষতির জন্যই আমি মনে করি একমাত্র এই 14 ডিসেম্বর 1971-এর সেটাই কালো অধ্যায়টাই দায়ী বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করা। আজ তারা যদি বেঁচে থাকতেন এই স্বাধীন বাংলাদেশ সে আজকে এই অবস্থায় আসতো না, হয়তোবা এর থেকে আমরা অনেক ভালো অবস্থানে পৌঁছতে পারতাম। আমি ধিক্কার ও নিন্দা জানাই যারা এই ষড়যন্ত্র এবং যারা এই ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছিল এই বাংলায়, তাদের যথাযথ বিচার এবং তাদের অমঙ্গল এবং তার সুষ্ঠু তদন্ত আমি দাবি করছি এখনো এই স্বাধীন বাংলাদেশ। ধন্যবাদ। জয় বাংলা।